ব্যালট এবার কিন্তু আমাদের ব্যালট পেপারের মাধ্যমে আমাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট দেওয়ার জন্য এনকারেজ করা হয়েছিল, কিন্তু এজ এ জেলা প্রশাসক আমি কিন্তু সেটা দেইনি। এই কারণে যে আমি কাউকে যদি দিতে যাই ভোটটা, আমার অবচেতন মনে তার প্রতি একটা বায়াসেস কাজ করতে পারে, যে আমি তো মনে মনে চাবো যে ওনারা জিতলে খুশি হব। তো এইটা যাতে না থাকে, কারণ আমি যখন বিচার করতে বসি আমি একদম বিচার করে বসি আমার সৃষ্টি করতে স্মরণ করে যে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল, আমাকে জবাবদিহি করতে হবে। কোনোভাবেই যখন আমার কোনো কর্মকাণ্ড যেন কে আমার ভাই, কে আমার আত্মীয়, কে আমার কোনো নো, আমার বিচার আমার মতো না। এখানে যেটা আমি বলি সেটা হলো যে আপনার নির্বাচনের কেন্দ্রগুলির বা ভোট কেন্দ্রগুলির তালিকা করেছে বেসিক্যালি আমাদের নির্বাচন কমিশন বা আমাদের নির্বাচন অফিস, তারাই করেছেন। এমনকি এটার সাথে কিন্তু আমাদের রিটার্নিং অফিসারও কিন্তু ইনভলভমেন্ট নাই, কারণ এটা কিন্তু গত 1 বছর থেকে কিন্তু তারা এটা কাজ করছেন, যে কোন কোন সেন্টারে ভোট হবে, কী হবে, এটা তারা করেছেন। এবং করার পরে এটা আমাদের সাথে এখন বসছি না, আমরা একসাথে করছি যে আসলে কেন্দ্রগুলো, যেমন যেটা হয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু একটা উপজেলাতে দুইটা সেন্টার কিন্তু আমরা বাড়িয়েছি। মানে তারা যেটা করেছিল আমাদের কাছে মনে হয়েছে যে এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা সেন্টার, মানুষের জন্য যাওয়াটা কষ্টকর। তো এখানে আমরা 2টো সেন্টার বাড়িয়েছি এটা। তো মূলত এই 2টা সেন্টার একসাথে হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ধরেন আমরা করব, এটা গেজেটভুক্ত মানে মুক্ত হবে, গেজেট প্রকাশিত হবে। এখন এটা যেটা হলো যে কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না, এটা আসলে একটা অনেকটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় বা ইন্টারনাল বিষয়। এটা বাইরে পাবলিকলি খুব বেশি ওপেন করাটা বোধহয় ওয়াইজ না, এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। তো স্বাভাবিকভাবেই এখন ঝুঁকিপূর্ণ কেন ঝুঁকিপূর্ণ? একটা হতে পারে যে হয়তো এমন হতে পারে যে না কিছু আনরুহি লোকজন সেখানে আছে, বা কমিউনিকেশন গ্যাপ সমস্যা আছে, যে না এখানে কোনো ঝামেলা হলে সেখান থেকে মানে ফুল এক্সট্রা ফোর্স যাওয়াটা খুব মুশকিল। এই নানা বিবেচনায় একটা কেন্দ্রকে আমরা এবার ঝুঁকিপূর্ণ বলা হয় না, এবার বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে। এবং এইটা আবার বেশি আমরা ডিসকাস করতে চাই না। বেশি ডিসকাস করলে হবে কি, অনেকে জানবে যে এইটা কিন্তু ভালনারেবল বলে, এটা ওনারা বলছেন। তো এটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল বিষয়, এবং আমি অনুরোধ করবো যে এই তথ্যগুলি বাইরে যত কম প্রকাশ করা যায়। এটা একটু ইন্টারনাল কিছু বিষয় আছে। তো এটা আমি মনে করি সরকারি যারা দায়িত্বে আছেন তাদের কারোই এই তথ্যটা বাইরে দেওয়া উচিত না। এবং আপনারাও যখন লিখবেন হয়তো অন্য টেকনিক্যাল বিষয়গুলো লিখলেন যে ঠিক আছে এটা কমিউনিকেশন খারাপ বা অন্য বিষয়গুলো আছে, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ আপনারা না বলাটাই বোধহয় বেটার। এটা আমার অনুরোধ থাকবে। জাস্ট একটু ক্লিয়ার করতে চাই এইটুকু, আমি আমার সিলেটবাসীকে, জনগণকে, যে আপনাদের রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক কোনো ঘুষখোর ব্যক্তি না, এবং কারোর প্রতি কোনো বায়াসনেস। এবং আপনাদেরকে এটাও বলি, ধরেন আমাদের কিন্তু ব্যালট এবার কিন্তু আমাদের ব্যালট পেপারের মাধ্যমে আমাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট দেওয়ার জন্য এনকারেজ করা হয়েছিল, কিন্তু এজ এ জেলা প্রশাসক আমি কিন্তু সেটা দেই নাই। কেন দেই নাই? এই কারণে যে আমি কাউকে যদি দিতে যাই ভোটটা, আমার অবচেতন মনে তার প্রতি একটা বায়াসেস কাজ করতে পারে, যে আমি তো মনে মনে চাবো যে ওনারা জিতলে খুশি হব। তো এইটা যাতে না থাকে, কারণ আমি যখন বিচার করতে বসি আমি একদম বিচার করে বসি আমার সৃষ্টি করতে স্মরণ করে যে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল, আমাকে জবাবদিহি করতে হবে। কোনোভাবেই যখন আমার কোনো কর্মকাণ্ড যেন কে আমার ভাই, কে আমার আত্মীয়, কে আমার কোনো নো, আমার বিচার আমার মতো। আমার কারো ভালো লাগতেই পারে, সেটা অন্য বিষয়। কারোর সাথে খালি সম্পর্ক হতে পারে, কারো বন্ধু থাকতে সে অন্য বিষয়। কিন্তু যখন বিচার করতে যখন বসি তখন সবসময় মনে করি যে আমি সোজা একদম সিরাতুল মুস্তাকিম, দিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। তো আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ যত দায়িত্বে আছি এইটা একদম সবার জন্য সমান। এবং আমি আমার নাগরিকদের, সিলেবাসকে অনুরোধ করবো আপনারা কোনো ধরনের এই সমস্ত কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা মানে আসবেন, আমরা উৎসব সহকারে ইলেকশনটা করতে চাই সবার সহজে। জি, ধন্যবাদ আপনার সবাইকে। জি।